আজকে আমি দেখাবো এমন এক সাংবাদিক ভাই গ্যালজাম বাঁধাতে যার কোনো জুরি নাই, যাকে নিয়ে সমালোচনার কোনো সীমা নাই। তাকে নিয়ে এবার আমার মুখ খুলতে চাই। টিআরপি সাংবাদিক লিখে গুগলে সার্চ দিলে যার পরিচয়টাই আগে গুগল ধরে তুলে। ময়ূখরঞ্জন ঘোষ, তার আছে নানান দোষ, মিথ্যা কথা বলে শুধু করে ফোঁস। দেশের সংঘাত লাগাতে যে দেয় উস্কানি, আমরা সবাই তাকে কিন্তু ভালো করেই চিনি। মিথ্যে কথাবার্তায় সে থাকে সব সময় লিপ্ত, তার প্রচারণায় বাংলাদেশে আছে অনেকে ক্ষিপ্ত। যাকে নিয়ে ভারত খুবই মুগ্ধ, আনন্দিত, গর্বিত, অনুপ্রাণিত, বিমোহিত, আকর্ষিত, বিস্মিত, রোমাঞ্চিত, যাকে তারা মনে করে বিশ্ববিখ্যাত। যার আঘাতে বাঙালি আজ আতঙ্কিত, চিন্তিত, দুঃখিত, আহত, ব্যাহত, ব্যথিত, মর্মাহত, শোকাহত, কন্দনরত, কম্পিত, বেদনাদৃত, হাস্যরত, রাগান্বিত, আমিও খুবই শোকাহত। তার মতো সাংবাদিক দেখি না একটাও, স্থির থাকে না কখনো তার দুটো পাও। এত লাফাও কেন তুমি, এত লাফাও কেন? লাফাইয়া যদি কিছু পাইতো আগে পাইতো ব্যাং। লাফাইলে যদি উপস্থাপক হয় বানর তো কম এগিয়ে নয়। শয়তানে লারে কুমন্ত্রণা দেয় তারে, এজন্যই বারে বারে এদিক ওদিক ঘোরে। অনেকেরই দেখি পোস্ট তাকে নিয়ে করছে রোস্ট, তবুও সে লাফাতে চায়, তার কোনো লজ্জা নাই। মলম বিক্রেতা থেকে পদোন্নতি দিয়েছে তাকে, হকার বলে এখন তাকে অনেকে চিনে থাকে। খবরকে কবর দিয়ে মার জমাচ্ছে কৌতুক দিয়ে, সব কিছুর মূলে নয় কিন্তু ময়ূখরঞ্জন ঘোষ, তার সাথে রিপাবলিক বাংলার আছে অনেক দোষ। পাগলের পাগলামি তখনই বেড়ে চলে, সব পাগল মিলে যখন একসাথে চলে। তার অঙ্গ ভঙ্গিমা দেখে এটাই মনে হয় পেটের ভিতর কৃমিগুলো হয়তো কামড় মেরে দেয়। বাংলাদেশ নিয়ে কেন তার এত মাথা ব্যথা, যখন যা মনে আসে বলে সেই কথা। চিৎকার চেঁচামেচি করে কি শান্তি পাও, তুমি যে ঠসা হয়েছো সেটা কি বুঝাতে চাও? হঠাৎ একটা খবরে দেখতে আমি পাই অ্যাক্সিডেন্টে মরে গেছে, সে আর বেঁচে নাই। খবর দেখে মনে মনে খুশি হলাম ভাই, পরে দেখি মরেছে 7 জন, সে মরে নাই। পুলিশ সূত্রে সেই তথ্য জানা গিয়েছে, গাছের সাথে পাঞ্জা লেগে পড়ে গিয়েছে। পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত মাথায় পেয়েছে, সেখান থেকেই সে আরও পাগল হয়েছে। তার কথা সিরিয়াসলি কেউ কানে নিবেন না, কৌতুক ভেবে মজা করে চালিয়ে যান না।